আমরা সব প্রথমত আমি বন্ধুরা আমি বাঁচতে চাই, কারণ আমার এই বাচ্চাটার জন্য আমি বাঁচতে চাই, নাহলে আমার বাঁচার কোনো ইচ্ছা ছিল না। আমার জন্য আমি বাঁচতে চাই, নাহলে আমার বাঁচার কোনো ইচ্ছা ছিল না। তো ভালো থাকবেন সবাই। আমি বেশি কথা বলছি, আমার মানে পেটটা যেন ফুলে যাচ্ছে। আমি কখন রোগা, কখন মোটা, কখন মানে কালো, কখন ফর্সা, কখন শ্যামলা, মানে আমার সাথে মধ্যে গিরগিটির মতো কারবার চলছে। কেন আমি আমার নিজের শরীরের উপর এতটা পরিমাণ অত্যাচার করেছি। এখন যখন ভালো হতে চাইছি আর পাচ্ছি না, কিন্তু এখন সেই সময়টা আমার কাছে আর নাই। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো যে সমস্যাটা নিয়ে এতদিন ভুগছিলাম রোহান ভাইকে, সোনামাকে, তাই সেই সোনামা আর রোহান ভাইকে একসঙ্গে আপনাদের সামনে আপডেট দিতে চাই রোহান ভাই চ্যানেল থেকে। রোহান ভাই বাড়ি থেকে এসছে। কটা বাজে বলো তো? এখন ডিরেক্টলি ঢুকলাম এখানে, এসে এই মাত্র ভিডিও চালু করলাম। এখন সময় 4:05। তো আমরা কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি, তো ভাবলাম একটা আপডেট দেওয়া জরুরি। তো আজকের এই আপডেটটা আমি আমার চ্যানেল থেকে দিচ্ছি না, রোহান ভাইয়ের চ্যানেল থেকে দিচ্ছি। কারণ আপনারা সবাই বিভ্রান্তে আছেন যে রোহান ভাই কেমন অবস্থায়, কি অবস্থায় আছে, সবাই আশাবাদী আমার চ্যানেল থেকে যে আপডেট কখন পাবো। তো সেজন্য আমার চ্যানেল থেকে আমি আপডেটটা দিচ্ছি না, সরাসরি রোহান ভাইকে নিয়েছি কেমনটা শরীরের কন্ডিশন এবং কি অবস্থায় এখন সম্পূর্ণ রোহান ভাই বলবে, আস্তে ধীরে বলবে। আপনারা একটু সাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবেন। আজকের দুপুরে ভাত খেতে এসেছিলাম বাড়ি থেকে, হঠাৎ করে ফোন এলো। আমি জানতাম না যে আজকে ছেড়ে দেবে বা ছুটি দেবে। রোহানের বাবা ওখান থেকে ফোন করলেন যে রোহানকে ছুটি দেওয়া হবে, ও আগের থেকে অনেকটা বেটার, ডাক্তারবাবু জানিয়েছেন, এবং ওর পেটের যন্ত্রণাটা কমে গেছে। বাড়িতে আস্তে ধীরে ট্রিটমেন্ট করলে এখন চলবে, তাই ডাক্তারবাবু ছুটির ঘোষণা করে দিয়েছেন। আমি তড়িঘড়ি ভাত খেয়ে গেলাম, গিয়ে ছুটি করিয়ে নিয়ে এলাম আপনাদের সঙ্গে আপডেট দেওয়ার জন্য। উপরে ছাদে এসেছি এই কারণে, ভিতরে একটু অন্ধকার লাগছিল তাই ছাদে নিয়ে এসেছি, কারেন্টটা নেই আমাদের, তাই একটু সামনে এসছি। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও এখন সুস্থ আছি মোটামুটি। তো আজকে আমার ছুটি হবে আমি আজকে জানতাম না। নিশানদা হঠাৎ দুপুরে উনি আমার কাছে গিয়েছিল, ভাত টাত খেলাম, উনি দেখে চলে এসছে। আসার পরে বললো যে এখন আমি সকাল থেকে ভালো ছিলাম মোটামুটি। তারপরে হঠাৎ ওনাকে ফোন করলো যে ছুটি দেবে। আমি ফোন করেছি, আমি নিজে ফোন করেছি। তারপর উনি আমাকে নিয়ে আসলো। একটু বলে নি, তার আগে সকালবেলা গিয়েছিলাম দেখতে, তো তখন বারে বলছিল রোহান ভাই যে সোনামাকে আজকে দেখতে খুব ইচ্ছা করছে। তো আমি ভাবলাম হয়তো বিকেলে বা সন্ধ্যার দিকে সোনামাকে নিয়ে যাব, তার আগে ছুটির ঘোষণা হয়ে গেছে। এটা খুবই আমার কাছে আনন্দ বলতে। এটা তো আর সত্যি বলতে আমি বাঁচবে কিনা আমি জানি না প্রথমত। ছুটি বলতে এটা শেষ ছুটি নয়, বলছে এখন বাড়িতে যেতে পারো, তুমি বাড়িতে থাকো আর বাড়িতে ট্রিটমেন্ট। এটা আমি বলতে পারছি, তুমি একটু খুলে বলো তোমাকে কি বলে দিয়েছি একটু বলো। ডাক্তারবাবু এইটুকু জানিয়েছেন, সবটাই আপনাদের সোশ্যাল মিডিয়ায় আনতে পারিনি রোহান ভাইয়ের কি হয়েছে। ব্যক্তিগত আপনারা যারা আমাকে ফোন করেছিলেন আমি বলার চেষ্টা করেছি, কিন্তু সব বিষয়টা সোশ্যাল মিডিয়ায় তো ক্লিয়ার আনা সম্ভব নয়। তাই আজকের কম বেশি রোহান ভাই সুস্থ বলে আমি রোহান ভাইয়ের পাশে রেখে আমি কথাটা বলছি। তো ওর কন্ডিশনটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল, লিভার ফাংশন, আমি বলবো যেটা কিনা আমরা নিজেরাই বিভ্রান্ত ছিলাম এবং ওর বাবা মাও খুবই চিন্তিতর মধ্যে ছিল। সেই সঙ্গে কন্টিনিউ একটা প্রাইভেট চিকিৎসার কন্টিনিউ একটা খরচা বা বাজেট, সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হয়েছিল। তো রোহান ভাই সেখান থেকে নিজে নার্ভাস হয়ে পড়েছিল যে এত টাকা বাজেট কোথা থেকে আসবে, কিভাবে কভার করবে। আমার কাছে তো কিছু নেই, ও সঞ্চয় বলতে যেটুকু ছিল সেটুকু তো এই নতুন ঘরবাড়ির পিছনে খরচ করে ফেলেছে, যার কারণে ওর কাছে এক্সট্রা সঞ্চয় বলে কিছু ছিল না। আর ওর বাবা ভীষণ রেগে গিয়েছিল এই রোগটা গোপন রাখার জন্য, যে এতদিন হয়ে গেল তোর এই সিমটমগুলো দেখা দিচ্ছে, তুই কেন বলিসনি, এর জন্য প্রচণ্ড রেগে গিয়েছিল। তারপরে ওনাকে সান্ত্বনা দিয়ে উনিও চিকিৎসার জন্য যথেষ্টভাবে ব্যবস্থা করেছেন এবং ধার দেনা হয়েছে, সেটা আমরা অনেকটা কভার করতে পেরেছি। বাইকটাও সে বিক্রি করে দেওয়া হয়েছে রোহানের, সেটা বলেনি। আর আইফোনটা বিক্রি করে দিয়েছে ও নিজে, সেটা আমাদের জানায়নি। সেটা এর আগে ভর্তি হওয়ার আগে কলকাতায় গিয়ে ও আইফোনটা বিক্রি করে ও দুদিনে কলকাতায় ছিল, তখন চিকিৎসা করেছিল। সেটা আপনাদের বলেনি, কারণ সবকিছু বলা সম্ভব নয়।
আজকের সুস্থ, অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে পাশে রেখে ওর কথাগুলো বলা সম্ভব বলে তাই বলছি, নইলে এগুলো সোশ্যাল মিডিয়া আমি বলতাম না। ব্যক্তিগত যারা ফোন করেছিলেন আমি জানানোর চেষ্টা করেছি। কাছে আমি কিছু কথা বলি আমার অডিয়েন্সের ক্ষেত্রে, তো ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমি কিছু কথা বলতে চাই। আমার প্রথমত যে রোগটার কারণ, হ্যাঁ এই রোগটার কারণ একমাত্র আমি বলতে আমি আমার নিজের শরীরের উপরে আজ 4 মাস আগে থেকে আমি সিমটম পাচ্ছি রোগের। 4 মাস আগে থেকে সিমটম পাচ্ছি যে আমার কি হতে চলছে, কি হচ্ছে। হ্যাঁ পেটে পেন হতো, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতাম, এরমভাবে আমি কাটিয়েছিলাম। তো সত্যি বলতে আমি আমার নিজের শরীরের উপর টর্চার করেছি, অত্যাচার করেছি। এটার কারণ আমি এই যে মানে ইউটিউবে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি খুলে বলতে পারবো না। এটা বলতে আমার খারাপ লাগবে, এটা বললে আমি চাই না যে এটা আমার বাবা মার থেকেও গোপন থাকুক। আমি বলতে চাই না যে আমি কেন যে আমার নিজের শরীরের উপর টর্চার করেছিলাম এক সময়। আমার কিছু অডিয়েন্স আছে, আমি তাদের বাড়িতে গিয়েছিলাম, থেকেছিলাম, খেয়েছিলাম, তারা একমাত্র জানে যে কেন হচ্ছে আমি এরকম করলাম। একমাত্র কি জানেন বন্ধুরা, আমি হাসতে ভালোবাসি, ঠিক আছে? আমি সবসময় যত কষ্ট হোক যাই হোক আমি সবসময় হাসি। জানি না যে আপনাদের সামনে কতদিন আর হাসবো। আজকে এসছি আমি বাড়িতে, লিশানদা আমাকে নিয়ে এসছে। বাবা পর্যন্ত রেগে যায়নি, আমি এরকম চেপেছিলাম বলে বাবা রেগে যায়নি না। বাবা ভিতরে যেটুকু দেওয়ার সেটুকু সব দিচ্ছে, আমি সব বুঝতে পারছি ভিতর থেকে। কিন্তু আমার না ওয়ার্থেনের দিতে খুব ভেঙে পড়েছে। আর একটা কথা কি জানেন, মানে কি আর বলবো, আনন্দের সংবাদ শুনলে মিষ্টি খেতে আসা মানুষগুলো না, মানে কি বলবো, যখন বিপদে পড়ি তখন সেই মানুষগুলোকে হারকিন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। একদম। যখন কিছু মানুষ আছে এমনই, যখন আনন্দের সংবাদ শুনে, একটা খুশির সংবাদ শুনে, তারা মিষ্টি খেতে ঠিক বাড়িতে চলে আসে। যখন বিপদে পড়ি হারকিন জ্বালিয়ে তাদেরকে খুঁজে পাই না, এরকম একটা ব্যাপার। আর আমাকে সবাই ফোন করেছে, আমি আমার সব বন্ধু ভালো। আমি লিশানদাকে, যেটা সত্যি কথা, লিশানদাকে আমি লিশান দা বলি, আর লিশানদা আমাকে রোহান ভাই বলে। তো আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক নেই, মানে ভাই ব্রাদারের সম্পর্ক আছে। বন্ধুত্ব, ভাই ব্রাদার অনেক মানে ব্যাপার আছে। তো তাই একটা কথা বলি, মানে আমার সমস্ত বন্ধু ফোন করেছিল, মোস্তাকিন এসছিল, তামিম এসছিল, তুষার, সবার সাথে ভালো আমার বন্ডিং আছে। আর আরেকটা কথা বলতে ইচ্ছা করছে, কি বলেন তো বন্ধুরা, মানে বিপদের সময় মানুষ চেনা যায়। যেমন কি আর বলবো, বলতেও খারাপ লাগছে। একদিন এসেছিল বলে ভিডিও স্কিপ করে দিয়েছিলাম। আমি লিশানদা বসে আছি, যে ক্যামেরা ধরে আছে, আর ও আছে, আর এই একদিন এসেছিল বলে ভিডিওটা স্কিপ করে দিয়েছিলাম। একটা কথা বলতে খারাপ লাগছে, বাট আমার বলতে ইচ্ছা করছে। বন্ধু বান্ধব হচ্ছে না কুকুরের বাচ্চার মতো, যখন আসে একসাথে অনেকগুলো আসে, শেষমেশ কি হয় বলো তো? শেষমেশ এটাই হয় যে দেখবে শেষমেশের দিকে একটা দুটো থাকে হয়তো। সেম কুকুরের বাচ্চারা ওই রকম 6-7টা বাচ্চা তুলে বসে থাকবে, শেষের দিকে গিয়ে দেখবে যে খুব জোর একটা কি দুটো বেঁচে আছে। সেম বন্ধু তো আমি আর কি বলবো। আজকাল কি বন্ধুরা, আমার সত্যি বলতে আমি আজকে এসছি, আমি জানি না আমি বাঁচবো কিনা, আমি জানি না, বাট আমাকে সবাই সাহস দিচ্ছে। এই সময়টা আমার না, মানে আমার নিজের কাছের মানুষদের থেকে আমার মানে কনফিডেন্স পাওয়া দরকার, কিন্তু সেটা পাচ্ছি না। যেমন লিশান আমার পাশে রয়েছে, মোস্তাকিন রয়েছে, তামিম, তুষার আছে, যাদের পিছনে অনেক কিছু করেছিলাম, আজকে তারা আমার পিছনে নেই। আমি নিজের জন্য না করে লোকের জন্য প্রচুর কিছু করেছি, আপনারা তো জানেন, কিন্তু সেসব মানুষগুলো আজকে আমার পাশে নেই। আর এই জন্য আমার টাকা পয়সা সঞ্চয় ছিল, আমি জোরে কথা বলছি এই জন্য, কারণ ফোনটা দূরে আছে। টাকা পয়সা সঞ্চয় ছিল, অনেকগুলো ছিল, আস্তে ধীরে কথা বল, সব কিছু আমি শেষ করে ফেলেছি মানুষের পিছনে, এখন আর পারছি না। তো একটা রিকোয়েস্ট, আমি কারোর থেকে হেল্প হট করে চাই, তো আমি সেই মানুষের জন্য হেল্প করেছি, আজকে সে যদি মানুষের কাছে হেল্প চায়, জিনিসটা খারাপ দেখায়। আপনারা যদি মনে করেন যে রোহান দাকে কিছু হেল্প করবো বা কিছু একটা, তো আমার নাম্বার দিয়ে রাখবো। আর আদার্স কোনো নাম্বার থেকে কোনো ভিডিও থেকে, এটা লিশানদা একটু বলে দাও আমার। যদি বা এই সন্নিকট সময়ে রোহন ভাইয়ের কেউ পাশে দাঁড়াতে চান, আপনারা সরাসরি এই ভিডিওতে রোহন ভাইয়ের নম্বর দেওয়া থাকবে, রোহন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। যে টাকাটা পে করতে হবে ওই নম্বরে, তার জন্য নয়, আপনারা যারা ভালোবাসেন রোহন ভাইয়ের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। বেশিরভাগ চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করার, কলটা কম করার চেষ্টা করবেন, যেহেতু একটা এখন অলরেডি পেশেন্ট, তো খুব বেশি কথা বলা সম্ভব হবে না। আপনারা যারা একেবারে মেসেজ না করতে পারবেন, তারা এই কল দেবেন, আর নইলে হোয়াটসঅ্যাপ করবেন এই নম্বরটা,
থেকে রোহন ভাইয়ের যারা আগে ভালোবাসেন। আগে আমার সঙ্গে কথা বলবেন। আমি এখনো পর্যন্ত কারোর কাছে 1 টাকা চাই নাই। আমি এখনো পর্যন্ত কারোর কাছে, এই আজকে এখানে বসে বলছি, এখনো পর্যন্ত কারোর কাছে আমি 1 টাকা চাই নাই। আর আমার ভিডিওতে আমি সেটাই ঘোষণা করেছি। হ্যাঁ, আগে আমার সঙ্গে আপনারা কথা বলবেন, হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা ফোনে কথা বলবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, যে নাম্বারটা আমি স্ক্রিনে দিচ্ছি ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ রয়েছে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কথা বলবেন, ভয়েস শুনবেন, আমার নিজের গলা শুনবেন। তারপরে আপনাদের যদি মন চায় সেখানে টাকা পাঠাবেন, কারণ আমার বাইরে ট্রিটমেন্ট নেওয়ার খুবই প্রয়োজন। বাইরে ট্রিটমেন্ট নেওয়ার খুবই প্রয়োজন। আর বাইরে ট্রিটমেন্ট নিতে হলে আমি জানি না পারবো কিনা, আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সহযোগিতা ছাড়া আমি পারবো কিনা আমি জানি না। তো আপনারা যদি চান তো দিতে পারেন, আমি কাউকে জোরজবস্তি করছি না। আর যদি না চান কোনো ব্যাপার না, দেখা যাবে, আল্লাহ উপরওয়ালা বাঁচি রাখলে রাখবে, না রাখলে নাই, কোনো সমস্যা নাই। তো আমি শুধু একটাই কথা, আমার কিছু হলে কোনো যায় আসে না। আমি একমাত্র আমার জীবনের জন্য দায়ী একমাত্র আমি। আমার নিজের জীবনটা আমি নিজের হাতে শেষ করছি। আজকের পর থেকে আমি সরে এসেছি এখন, কিন্তু এখন পারছি না আর, মানে ফিরে আগের লাইফটায় যেতে আমি। কারণ এই যে বাচ্চারা মুখের দিকে তাকালে আমার কি অবস্থা আজকে সোনামা খুশিটা দেখুন। আজকের প্রচুর সোনামা খুশি পাপাকে পেয়ে, তাই তো? অসৎ লোকের বন্ধু বেশি, সৎ লোকের শত্রু বেশি না, এমনই হয়। থাকার বেশি কথা বলতে হবে না, শরীরটা অসুস্থ এখন আপাতত। এগুলো বললে আমার কিছু কিছু মানুষ আছে না, কিছু কিছু ক্লোজ ফ্রেন্ড আছে, সরি ক্লোজ না, ভুল হচ্ছে, এটা ক্লোজ, এই বাবা ক্লোজ না, এটা মানে আমার কিছু কিছু আছে। পার্শ্ব প্রতিক্রিয়া সব তো মানে মেডিসিনেরই থাকে, সব জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, সব জিনিসের সাইড এফেক্ট থাকে। তো আমার ওরকম কিছু কিছু আছে, এগুলো বললে বলবে আমাদের ধাক্কা মারছে। যাই হোক, সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের বন্ধু বেশি, এটা পাক্কা, এটা সবাই জানে। এটা আমি আমার জন্য বলছি না, আমি আপনাদের সবার জন্য বলছি, ঠিক আছে? মানে খুশির খবরে মিষ্টি খেতে আসা মানুষগুলোকে আপনি যদি দুঃখের খবর শুনিয়ে হারকিন জ্বালিয়ে খোঁজেন না, সেই মানুষগুলোকে পাবেন না। এটা এমনই হয়। আপনার যখন একটা গুড নিউজ থাকবে, মানুষগুলো মিষ্টি খেতে ঠিক লাগে আপনার বাড়িতে, আপনি যখন বিপদে পড়বেন না, সেই মানুষগুলোকে আপনি হারকিন জ্বালিয়ে খুঁজে পাবেন। এটা আমি আমার ক্ষেত্রে বলছি না, আমি সবার ক্ষেত্রে বলছি। আমাদের সমাজটা এমনই হয়ে গেছে, লিসেন দা, আমি চুপ করো, আমাদের সমাজটা এমনই হয়ে গেছে। সমাজ না, পুরো পৃথিবীটা এমনই, পুরো দুনিয়াটা এমনই। আর দুনিয়াটা হচ্ছে স্বার্থপর দুনিয়া। এই দুনিয়াতে আসলে এখন হয়, যাদেরকে আমি আপন করে নিয়েছিলাম, লিসানদাকে আমি চিনতাম না প্রথমত, আমি লিসানদাকে ভাই মনে করি, বন্ধু মনে করি না। বন্ধু ভাবা খুব খারাপ জিনিস। বললাম না, বন্ধু বান্ধব হচ্ছে কুত্তার বাচ্চার মতো, কুকুরের বাচ্চার মতো, যখন আসে একসঙ্গে অনেকগুলো, শেষমেশ কি হয়, 2-1টা থাকে। বন্ধু বান্ধব এমনই হয়, ভাই বাদার এরকম হয় না। আমার বিপদের সময় কে এসছে কে গিয়েছে, হ্যাঁ, সবার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। আমার বন্ধু মেন কি, আমি এটুকু বলতে চাই যে আমি যার পিছনে এত কিছু করলাম, আমি এটা বলতেও চাই না কার পিছনে কি করলাম। থাক, আমি বেশি কথা বললাম, আমার বলার দরকার নেই। কখন রোগা হচ্ছি, কখন মোটা হচ্ছি, কখন কালো হচ্ছি, কখন ফর্সা হচ্ছি, অডিয়েন্স সবই বোঝে, বলার কিছু নেই বিশেষ। আপনারা যদি মন চান, আপনারা যদি মন থেকে চান, আমার সঙ্গে আগে কথা বলবেন। কোনো ইউপিআই, কোনো ফোনপে নাম্বার, কোনো গুগল পে নাম্বার, কোনো স্ক্যানারে কেউ 1 টাকা পাঠাবেন না। আমি যে নাম্বার দিয়েছি স্ক্রিনে, আগে আমার সঙ্গে কথা বলবেন। যদি মনে করেন যে আপনারা আমাকে সাহায্য করবেন, তো আমার সঙ্গে কথা বলে যদি মন চায় তো করবেন, নাহলে নয়। কারণ আমার সামনে বাইরে চিকিৎসা করতে যেতে হবে, অনেক ব্যাপার আছে। আমি আজকে বাড়িতে আসা, বাকিটা কথা লিসন দা বলুক। আমি বেশি বললে হাঁপিয়ে যাই, কিন্তু বেশি কথা বলতে ভালোবাসি, হাঁপিয়ে যাই। হাসতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি মানুষের সাথে, এইরকম ব্যাপার একটা। জানাও না বাবা, দাও, এটা দাও, তো দাও। আমি চলে যাব, কিছু বিশেষ কিছু বলার নেই, যতটুকু বলার আজকের মন ক্লিয়ার করে রোহন ভাই অনেকদিন পর কথাটা আপনাদের সামনে তুলে ধরলো। আর আমি অনেক দুঃখের সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আজকের ওকে বাড়ি নিয়ে আসতে পেরে। তো এতে আমার অনেক খুশি লাগছে নিজে থেকে। তো বেশি আর কিছু বলার নেই। আজকেকার ভিডিওটা আপডেট দেওয়া জরুরি ছিল, তাই রোহন ভাইকে নিয়ে আপডেটটা দিলাম। সোমা আন্টিকে অলরেডি বলে দিয়েছি আমি, উনি জানতে চেয়েছিলেন, তার আগে হয়তো উনি আপডেট দেবেন। একটা কথা আমি বলে দিই, আমি জানি না ভিডিও করতে পারবো কিনা। আজকে শুধু লিসান দা এসে, আমি পাসওয়ার্ডটা বলে দিয়েছি, যা করার উনি করবে। পরের বার থেকে হয়তো আমি যদি বাড়িতে থাকি, বেড রেস্টে যদি বাড়িতে থাকি, লিসান দা এসে ভিডিও করবে। আমার প্রতিটি আপডেট আপনারা পেয়ে যাবেন। আর একটা কথা, কেউ আপনারা যদি, আমি এখনও বলছি, যদি মন থেকে চান আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে টাকা পাঠাবেন, কিন্তু আদার্স কোনো নাম্বারে না জেনে শুনে, না আদার্স কোনো কিউআর কোডে না জেনে শুনে কেউ 1 টাকা পাঠাবেন। আগে কথা বলবেন,
আমি নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে কথা বলবেন, যদি মন চায় হেল্প করবেন, আর করতে হবে না, কোনো সমস্যা নেই। ভিডিওটি শেষ করার আগে একটা কথা বিশেষ করে জানিয়ে দিই, অনেক কিছু বলার আছে, তার নমুনা কিছু মাত্র রোহান ভাই বলেছে। তবে দুটো একটা দিন আরও বাড়িতে থাক, আমরা দুজনেই লাইফে আসবো, ডিটেলস আপনাদের সঙ্গে সব কিছু লাইফের কথাগুলো তুলে ধরবো, যেগুলো আজও পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারিনি, সোশ্যাল মিডিয়ায় আনতে পারিনি, মনের কথা ও খুলে কাউকে বলতে পারিনি, সকলে সেটা বোঝেও না, জানেনও না, অনেকে অনেক ফেক চ্যানেল বিভ্রান্ত করায়, সবটাই নিয়ে কিন্তু আমরা লাইফে আসবো দুটো একটা দিন পরে একটু সুস্থ হলে। এইটুকু বলে আজকেকার ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই রোহানের জন্য আশীর্বাদ করবেন। আর যারা যোগাযোগ করতে চান ওই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা প্রথমত মেসেজ করবেন, কেউ না মেসেজ করতে জানলে তাহলে কল করবেন। আমি অবশ্যই সবার কল রিসিভ করবো, আমি ফোনটা খুলেছি আজকে, সবার কল রিসিভ করবো। আমি তো মানে সবকিছু খুইয়ে ফেলেছি, যে আমি গোপন রেখেছিলাম এই জন্য। আর এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে বলবো যে আমি নিজের শরীরের উপর নিজে কেন অত্যাচার করেছি। এত ওগুলো থাক, পরে লাইভে আমরা বলে দেবো, আমি সব বলে দেবো। আমার 3 লাখ অডিয়েন্স, আমি কাউকে পর মনে করি, আমি সবাইকে আমার নিজের ফ্যামিলি মেম্বার মনে করি। তো আমি বলে দেবো, সব সময় মতো বলে দেবো কেন আমি আমার নিজের শরীরের উপর এতটা পরিমাণ অত্যাচার করেছি। এখন যখন ভালো হতে চাইছি আর পাচ্ছি না, কিন্তু এখন সেই সময়টা আমার কাছে আর নাই। তো আপনারা চাইলে আমার পাশে দাঁড়াতে পারেন। সত্যি কথা, আমি মানুষের জন্য অনেক কিছু করেছি, কিন্তু আমার সেরকম ক্ষমতা নেই যে আমি আপনাদের সঙ্গে হাত জোড় করবো। বারে বারে একই কথা বলে নিজেকে বিভ্রান্ত জায়গায় এনে লাভ নাই। আপাতত রেস্টে থাকো, লাইফে এসে ডিটেলস একটু সুস্থ হও, লাইফে এসে আমরা সব। প্রথমত আমি বন্ধুরা আমি বাঁচতে চাই, কারণ আমার এই বাচ্চাটার জন্য বাঁচতে চাই, নাহলে আমার বাঁচার কোনো ইচ্ছা ছিল না। আমার জন্য আমি বাঁচতে চাই, নাহলে আমার বাঁচার কোনো ইচ্ছা ছিল না। তো ভালো থাকবেন সবাই। আমি বেশি কথা বলছি, আমার মানে পেটটা যেন ফুলে যাচ্ছে। আমি কখন রোগা, কখন মোটা, কখন মানে কালো, কখন ফর্সা, কখন শ্যামলা, মানে আমার সাথে মধ্যে গিরগিটির মতো কারবার চলছে। আমার সাথে গিরগিটি যেমন হয় তেমনই আমি চলছি এখন। তো এরকম কিছু কিছু বন্ধুত্ব আছে এরকম গিরগিটি। তো টাটা বন্ধুরা, ভালো ঠিক আছে, ভালো থাকবেন, টাটা করে দাও।